যুব সমাজে ওরা অনেক সময় অনেক কিছু বুঝে না, যেটা সহজে পায়ে যাইতেছে ওটার প্রতি আসক্ত হয়ে দেখা যায় ভুল পথে চলে যাইতেছে। ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। আর দ্বিতীয়টা হচ্ছে ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশন। যুব সমাজকে আরও ভাবতে হবে, অদূর ভবিষ্যতে আমাদের অতীতের জ্ঞান নিয়ে ভবিষ্যতের দিকে যেতে হবে। এটা আসলে অনেকগুলো সমস্যা, তার মধ্যে ফোনও একটা, যে ফোনের মাধ্যমে মানুষ অনেক কিছু সহজেই পাওয়া যাইতেছে। তো দেখা যায় কেউ ভালো পথে ইউজ করতেছে, আবার যুব সমাজে ওরা অনেক সময় অনেক কিছু বুঝে না, যেটা সহজে পাওয়া যাইতেছে ওটার প্রতি আসক্ত হয়ে দেখা যায় ভুল পথে চলে যাইতেছে। যুব সমাজের বড় সমস্যা বলতে ফার্স্ট অফ অল আমার কাছে দুইটি সমস্যা মনে হয়। প্রথম হচ্ছে ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, আর দ্বিতীয়টা হচ্ছে ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশন। এই দুইটার জন্য আমাদের হচ্ছে যেরকম যুব সমাজ পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, বাবা মায়ের প্রতি দায়িত্বশীলতা থেকে তারা সরে যাচ্ছে, আরও নানাবিধ সমস্যা হচ্ছে। আসলে এই দুইটি সমস্যার সমাধান করতে পারলে আমার মনে হয় আমাদের যুবশক্তিকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব। বর্তমান যুব সমাজের আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি, সেটা বড় সমস্যাটা হচ্ছে মোবাইল গেমিং এইগুলো। এটা যদি তারা মোবাইল থেকে বেরিয়ে মাঠে খেলাধুলা করে বা অন্যান্য বন্ধুবান্ধবের সাথে বেড়ায়, সেটা মনে হয় যে সবচেয়ে ভালো হয়। আর এই প্রজন্ম দেখেন কি বড় একটা বিপ্লব ঘটা দিল, 24-এর বিপ্লব, তাই না? যুব সমাজ তো ঘটালো, এটা বিপ্লব ঘটা দিল না, কিন্তু সেই বিপ্লবটাকে এখন রক্ষা করতে পারলো কি না সেটা একটা বড় প্রশ্ন। মানে আমরা যে জন্য বিপ্লবটা করলাম, যে যুব সমাজের নেতৃত্বে, সেই বিপ্লবটা এখন আসলে কোথায় যাচ্ছে কি? অতএব যুব সমাজকে আরও ভাবতে হবে, অদূর ভবিষ্যতে আমাদের অতীতের জ্ঞান নিয়ে ভবিষ্যতের দিকে যেতে হবে। বাস্তব জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা একটা ব্যাপার, সেইটা কিন্তু যুবক সমাজের আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু কম আছে। যে অভিজ্ঞতা ওদের শুধু ডিভাইস ভিত্তিক কিছু অভিজ্ঞতা আছে, অনেকে মোবাইল দেখে ওষুধ খান, ঠিক একই রকম, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছেন না। ঠিক একই রকম যুব সমাজের অবস্থাও ওই রকম, যে যুব সমাজকে আরেকটু বাস্তবমুখী হতে হবে। যুব সমাজে বড় সমস্যা আপনার মোবাইল। এই যে মোবাইল আপনার ইন্টারনেট ব্যবহার করছে, আপনি দেখেন ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে দেখা গেল একটা আমার আমি ভালো দিক দেখছি, আমি তো ভালো ব্যবহার করছি। আর এরকমই আপনার আছে, ধরেন ছেলেপিলা আছে, বদমাইশি প্রজায় আছে, ও কি হয়তো অন্য জিনিস ব্যবহার করছে, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করছে। ওই ব্যবহার করতে গিয়ে আরও ক্ষতি হয়ে গেছে, বুঝছেন? ক্ষতি হয়ে গেছে। আমরা সবাই মিলে যদি ক্ষতির দিক সরিয়ে দিয়ে যদি আমরা এই ভালোর দিকে যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু ভালো হবে, তাহলে আমাদের খারাপ হবে না, ভালো হবে।